আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর আমি কিন্তু আজকে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সামনে। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু প্রত্যেকেই আমার এই কিচেনটাকে চেনো, আমার কিচেনটা কেমন দেখতে। তো আমি এই কিচেনের যে কাউন্টার টপটাকে একটুখানি আমি অর্গানাইজ করবো। তো কিভাবে অর্গানাইজ করছি সেটাই কিন্তু তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর বন্ধুরা, এটা যে আমার হাতে রয়েছে এটা একটা জিনিস, এটা দিয়ে সাজাবো। আর এটা কি আমার মেয়ে রিসাইটেশন কম্পিটিশনে পেয়েছিল, তো কি পেয়েছিল সেটা দিয়ে আমি তোমাদের অর্গানাইজ করবো, তোমরা আমার সাথেই থাকো। মেয়ে ছোটবেলাতে না অনেক প্রাইজই পেয়েছিল, দেখো এটা লেখাই আছে যে রিসাইটেশন কম্পিটিশন মানে কবিতা আবৃত্তিতে ও ফার্স্ট হয়েছিল। আর ক্লাস 4-এ পড়তো যখন, এই যে কৃষ্ণনগর একাডেমি থেকে। তো সেই তখনকার জিনিস কিন্তু যত্ন করে রেখে দিয়েছিলাম বন্ধুরা, দেখে মনে হচ্ছে না নতুন কিনে নিয়ে এসছে। তো এখন কিন্তু এতদিন পর এটাকে আমি কাজে লাগাবো। আর দুটো জিনিস ওর বাবাকে দিয়ে আমি লাগিয়ে রেখেছি, অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি, কিন্তু কিছুতেই লাগাতে পারছিলাম না। এই যে দেখেছো, এটাকে হ্যাং করেছি, যে পেছনে যে লাগানো ছিল ওটা কিন্তু গাম দিয়ে, মানে আঠায় একদম জোরালো যে আঠা না সেটা দিয়ে কিন্তু লাগানো। আর এখানে যে র্যাকটা, এই র্যাকটাকেও কিন্তু দুপাশে দুখানা গাম পেপার মতন সেটা দিয়ে লাগানো হয়েছে। আর বন্ধুরা, এগুলো সমস্ত কিনেছিলাম, সবই কিন্তু শেয়ার করেছিলাম তোমাদেরকে, কিন্তু এতদিন পর আজকে আমি ব্যবহার করব এই কিচেনে। মানে রোজই ভাবি করব অর্গানাইজ, শেয়ার করার সময় হয়ে ওঠে না, তো নিয়ে চলে এসেছি আজকে। আর এই দেখো গ্রসারি যে অল্প অল্প কিছু আমি নিয়ে এসেছি, মানে ওর বাবাই কিনে দিয়ে গিয়েছিল, তো সেগুলোকেই কিন্তু দেখো এখন আমি ছোট্ট ছোট্ট যে কন্টেনার কিনেছিলাম তার মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়েছি। শুধুমাত্র যে পোস্তর কন্টেনারটা সেটা কিন্তু আমি আগে পোস্ত ঢেলেছিলাম। তো দেখো যে 6 পিস সুন্দর করে কিন্তু আমি ঢেলে রাখলাম। আর এই যে কিনেছি 4 পিস, এগুলোকেও দেখো আমি যেগুলো একদম ভীষণ জরুরি জিনিস সেই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু এখানে আমি রাখছি, মানে হাতের কাছে চট করে পাওয়া যাবে, কারণ আর দেখতেও সুন্দর লাগবে, তাই না? কিচেনটাকে আমরা সাজাবো অবশ্যই, কিন্তু তার সঙ্গে যদি একটু দেখতে লুকটা ভালো লাগে তাহলে দেখবে আরও বেশি ভালো লাগবে, আর স্মার্ট লাগে না কিচেনটাকে। সেই স্মার্ট কিচেনের লুক দেওয়ার জন্যই কিন্তু একদম খুব কম দামে জিনিস কিন্তু আমি কিনে এনেছি। আর এটা দেখেছো নাটস, মানে একদম ড্রাই যে মিক্সড নাটস সেগুলো। আর এই যে ছোট ছোট কন্টেনারগুলোর মধ্যে দেখো, এর মধ্যে কিন্তু এগুলো প্রয়োজনীয় যা যা হাতের কাছে লাগে সেই সমস্ত মানে আধা আধা আছে। তো আমি আর তার মধ্যে কিন্তু ঢাললাম না নতুন করে, আগে শেষ হোক তারপরেই আবার নতুন ঢালবো। তো এই ছোট ছোট কৌটোগুলোকে আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, এই র্যাকটার মধ্যে রাখি। আর এইখানে দেখো লবণের এটাকেও কিন্তু আমি লবণ ঢালছি না, এর মধ্যে লবণ রয়েছে, তো এর মাঝে একটা গ্যাপ আমি তৈরি করলাম, দিয়ে এটাকে আমি ঢুকিয়ে দিলাম। আর ছোট্ট র্যাক তো দেখো, কন্টেনারগুলোকে বেশ কিন্তু সুন্দর একটা স্মার্টভাবে কিন্তু আমি সাজিয়ে রাখার চেষ্টা করছি, এতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই যে নিচে দিয়েছি অরেঞ্জ কালারের এই যে কন্টেনারগুলো, এগুলো কিন্তু বেশ দেখো একটা আলাদা লুক লাগছে, তাই না? আমাদের কিচেন যেমনই হোক না কেন, আমরা যদি সেই কিচেনটাকেই না একটা অন্যরকম লুক দিতে চাই, তার জন্য কিন্তু খুব দামি জিনিসপত্রের কখনোই প্রয়োজন হয় না বন্ধুরা। তো সেই কারণে চেষ্টা করবে সব সময় ছোট ছোট জিনিসগুলো দিয়ে না একদম সুন্দর করে নিজের মন মতন করে সাজিয়ে নেওয়ার। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সব সময় আমাদের সব জিনিসগুলোকে সুন্দর রাখার চেষ্টা করি। আমি এই যে মাইক্রোওয়েভের কভারটা নিয়ে, সেটা কিন্তু বেশ বড় হয়েছে বন্ধুরা। আর হাতের কাছে এরকম একটা স্ট্যান্ড থাকলে জল ঝরে যাওয়ার জন্য কিন্তু ভীষণ সুবিধে। আর এই যে টিস্যু হোল্ডারটা দিয়েছি, দেখো রোল টিস্যু এখানে রেখে দিলাম, হাতের কাছে কিন্তু টেনে নিতে খুব সুবিধে হবে। আর আমার ভীষণ পছন্দ হয়েছে, এটার দাম কিন্তু একদম নিম্নতম দাম, তোমরা অনলাইনে গিয়েই দেখতে পাবে। আর এই দেখো এইভাবে কিন্তু অর্গানাইজ করছি। এই র্যাকটার মধ্যে না খুব হালকা জিনিস রাখছি, খুব ভারী জিনিস তো ঝোলানো যাবে না র্যাকটার মধ্যে। আর ওপরে না এখনও ফুল দিচ্ছি, পরে কিন্তু কিছু প্রয়োজন হলে আমি চেঞ্জ করে দেবো, ওখানে কোনো কন্টেনার রেখে দেবো। আর পুরনো ভিমবারের যে কৌটোটা সেটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, সেটাকে সরিয়ে দিলাম। আর কিচেন রানারটা আজকে আমি পেতে দিলাম একটা আলাদা লুক দেখার জন্য। তো বন্ধুরা, কিচেন যেমনই হোক না কেন, কারণ আমার কিচেন কিন্তু অনেকটাই ছোট, আমি সেই কিচেনটাকে একটু বড় লুক দেওয়ার জন্য এবং অনেক জিনিস কিন্তু আটাবার জন্য আমি যে সাইডে সাইডে যে র্যাকগুলো কিনেছি, সেরকম ছোট্ট ছোট্ট র্যাক কিন্তু তোমরা কিনবে। খুব বড় র্যাক কিনলে কিন্তু জায়গা দিতে পারবে না কিচেনে, আর দেখতেও বেশ সুন্দর লাগবে ছোট ছোট কন্টেনার দিয়ে সাজিয়ে দিলে। আর এখানটা দেখতে পাচ্ছ টিস্যু হোল্ডারে যে টিস্যুটাকে কিন্তু এইভাবে বার করা যাবে শেষ হয়ে গেলে। আর এই যে ছোট্ট ছোট্ট খুব কম দামি জিনিসগুলো, সেগুলো কিন্তু আমার কিচেনের শোভা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর কি ভালো লাগছে না দেখতে?
তোমরাও চাইলে কিন্তু খুব কম দামে এই ধরনের জিনিসপত্র কিনে তোমরা তোমাদের কিচেনকে একটা স্মার্ট লুক দিতে পারো। আমরা মধ্যবিত্ত, আমাদের আয় কিন্তু সীমিত, তো সীমিত আয়ের মধ্যেই আমরা সবসময় চেষ্টা করি আমাদের সমস্ত জিনিসকে কিন্তু সুন্দর দেখানোর জন্য। তো সুন্দর তো আর এমনি এমনি হয় না বন্ধুরা, অনেক রকম বুদ্ধি খাটিয়ে কিন্তু তারপর আমরা মধ্যবিত্তরা তার সৌন্দর্য খুঁজে বার করি। যাই হোক, যেভাবেই হোক, আমরা আমাদের সমস্ত জিনিসগুলোকে আমাদের সাধ্যের মধ্যেই কিন্তু সুন্দর করাই হলো আমাদের মহিলাদের কিন্তু সার্থকতা। তাহলে বন্ধুরা, তোমরা জানিও আমি আমার কিচেনটাকে যে একটা স্মার্ট লুক দিয়েছি সেটা তোমাদের কেমন লাগলো। আর আজকের মতন এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।